18 বছর ধরে ঘর ছাড়া পরিবারের দাবি, 4 মে রাজ্যে পালাবদলের পর বারুইপুরের বাড়িতে ফেরেন বিজেপি কর্মী পাপি প্রামাণিক। রবিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন। বিজেপির আমলেই বিজেপি কর্মী খুন। সব বিজেপির লোক ফোন করছে, আমাদেরই লোক ফোন করেছে, তখন ও বলছে বলে আমার ডাকছে আমি যাবো, বলতে গিয়ে খানিকটাই দূর গেল, ওরা সবাই তখন ওর খাবার ধরে নিল, দুমদাম মারলো। ওই তো আমরা বিজেপি করি বলে, ওরা বিজেপি করি বলে 18 বছর আগে ছিল। আমি নিজের চোখে দেখেছি, আমি তাকে শাস্তি চাই। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এখানকার উত্তর ট্যাংরাবেড়িয়ার বাসিন্দা পাপি প্রামাণিক। পরিবারের দাবি, পাপি দীর্ঘদিনের বিজেপি কর্মী। বিজেপি করায় বাম আমল থেকে ঘর ছাড়া, তৃণমূল জমানাতেও ফিরতে পারেননি। 18 বছর ঘর ছাড়া ছিলেন পাপি। রাজ্যে পালাবদলের পর ঘরে ফেরে। পরিবারের এও দাবি, রবিবার রাতে বাড়িতেই ছিলেন পাপি। তাকে ফোন করে ডাকেন এলাকার এক বিজেপি কর্মী। এরপরেই তিনি বেরিয়ে যান। পেছন পেছন যান তার স্ত্রী। কিছুটা এগোতেই পাপির ওপর হামলা। অভিযোগ, স্ত্রীর সামনেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে, কিন্তু বাঁচানো যায়নি। হামলায় পরিবারের অভিযোগের তীর স্থানীয় হাটদহ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য সুজন মণ্ডলের দিকে। না, টার্গেট বলতে সবাইকে টার্গেট করেছিল, সবাই ওখানে ছুট মেরেছে, যাকে পেয়েছে সামনে তাকেই মেরেছে। টার্গেটটা করেছে ওনারা হচ্ছে কি, উনি অনেকদিন আগে থেকে বিজেপির কর্মী, বিজেপির সক্রিয় কর্মী, বিজেপিটা করে, সেই জন্য ওরা খুব টার্গেট। সুজন আমাদের এখানে সদস্য, বিজেপির সদস্য ও ছিল। হ্যাঁ, ও ছিল না স্পটে, কিন্তু ও জড়িত আছে। সুজন মণ্ডলকে অনেক আগে দল ইয়ে করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে। না, সেটা আমি যতটুকু জানি ও তৃণমূলের আশ্রিত। দল যাকে বহিষ্কার করে দেয় তার সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকে না, এটা পরিষ্কার। এখন এটা অনেকেই রং লাগাচ্ছে, আমি জানি না সে জড়িত কিনা। বিজেপির মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। বিজেপির বিভিন্ন জায়গায় প্রকাশ্যে মারামারির ফুটেজ আসছে। সবাই এখন দাদাগিরি, তোলাবাজি, নানা স্বার্থে কে কোন এলাকার দখল নেবে, কে কাকে চমকিয়ে তোলা তুলবে, তোলার টাকার ভাগ কে নেবে, নানা অভিযোগ আসছে। ফলে পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক, দয়া করে যেন বাকিদের উপর না চাপায়। প্রথম কথা হচ্ছে, খুন হয়েছে, সেটা যদি প্রমাণিত হয়, যারা এই ঘটনার পেছনে আছেন তিনি যে পার্টিরই হোক না কেন, যে রাজনৈতিক দলের তিনি করিতকর্মা কর্মী হন না কেন, ভারতীয় জনতা পার্টি তার পেছনে দাঁড়াবে না, তাকে কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি দেবে না।